হ্যালো বন্ধুরা, আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কারকল দিয়ে কি রান্না করি। এই দেখুন, কারকলগুলি কেটে নিলাম অর্ধেক করে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রতিবারের ন্যায়। এই যে কারকলগুলি কীভাবে পরিষ্কার করে কেটেছি, কাঁঠালের মতো দানাগুলি ফেলে দিয়েছি। এবার জল দিয়ে সিদ্ধ করে নেব হালকা একটু লবণ দিয়ে। এদিকে কাঁচা লঙ্কা, অল্প কয়টা রসুন, একটু আদা আর পেঁয়াজ কুচি, অর্ধেকগুলি পেঁয়াজ কুচি আমি পেস্ট করে নেব। এইদিকে দেখুন, সরিষা, কাঁচা লঙ্কা নিয়েছি, সবগুলি পেস্ট করে নেব। পেঁয়াজ অর্ধেক পেস্ট করবো আর অর্ধেক থাকবে, পেস্ট করে নিলাম। এবার কারকল থেকে ভিতরে গুলি একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি। এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল গরম করে লবণ দিয়ে পেঁয়াজগুলি কাদা কাদা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজা হয়। পেস্ট করে নিলাম কারকলের ভিতরে সবগুলি। এদিকে সরিষা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিলাম। আর সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। আমি এগুলি হালকা ভেজে নেব। কারকলের ভিতর থেকে যা বের করেছি চামচ দিয়ে সবগুলো পেস্ট করে দিয়েছি। সব দিয়ে দিচ্ছি। এবার এগুলি আবার কারকলের মধ্যে দিয়ে দেব। একবার খালি করলাম, আবার ভর্তি করছি। এই যে দেখুন, এবার তেলে দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কীভাবে খান কমেন্ট করে জানাবেন। এটার নাম হলো কারকল পুর। কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু সুগন্ধি বের হয়েছে। হয়ে গেল রান্না। দেখুন বন্ধুরা, সেই স্বাদ হবে, কত সুন্দর লাগছে। একটা কারকল পুর দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, তাই না বন্ধুরা? সবগুলো আমি একে একে ভেজে নেব, সেই স্বাদ হবে। দেখুন, তো ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন, এইটুকু আশা রইল।